নোয়াখালী ৬ আসনের অন্তর্গত নিঝুমদ্বীপ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীমের পক্ষে ধানের শীষে নির্বাচনী প্রচারণা ব্যাপক আকার ধারণ করেছে। নিঝুমদ্বীপের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, বাজার, ছেটিঘাট ও জনবহুল এলাকায় দলীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে মাহবুবুর রহমান শামীমের পক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উঠান বৈঠক, পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছেন। এসব কর্মসূচিতে বক্তারা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিঝুম দ্বীপসহ দ্বীপাঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর কথা তুলে ধরেন। নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেহেরাজউদ্দিন বলেন, নিঝুমদ্বীপ ইউনিয়নের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি, পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব এবং কর্মসংস্থানের সংকট। মাহবুবুর রহমান শামীম নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করবেন বলে প্রচারণায় আশ্বাস দেওয়া হয়। প্রচারণাকালে স্থানীয় ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের প্রতি ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। অনেক ভোটার জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে তারা মাহবুবুর রহমান শামীমকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে। উঠান বৈঠকে উপস্থিত নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল মোতালেব সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলহামদুলিল্লাহ, আমরা মাওরার দীর্ঘদিন হাতিয়ার অন্য কালচার থেকে বাইরে আসার জন্য ভালো একজন ভদ্র অনেস্ট প্রার্থী হাতিয়া ধানের শীষে পাইছে। মাওরার স্বামী সাহেব উনি একজন অনেস্ট লোক, ভদ্রলোক। ওনারা হাতিয়ার জনগণ এমন গ্রহণ করছে, যেমন আমার নিঝুমদ্বীপ ইউনিয়নে 14,900 ভোট, 14,900 ভোট প্রত্যেকের নিজের উদ্যোগে কেন্দ্রে যায়, যেটা ইতিহাস রেকর্ড করবে যে 14,000 ভোট কালেকশন হবে ইনশাল্লাহ। আর সেখানে আশা করি আল্লাহর রহমতে 500 ভোট কোনো বলা যাবে না। এবং এই নিঝুমদ্বীপ মাহবুবুর রহমান শামীম সাহেবের ধানের শীষের গাড়ি, মাহবুবুর রহমান শামীম সাহেবের গাড়ি, এইভাবে আপনি স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণের কাছে চান। এক নামে শামীম ভাই ছাড়া, ধানের শীষ ছাড়া নিঝুমদ্বীপ কোনো কথা নাই। সেটা হলো নিঝুমদ্বীপের মানুষের একটা প্রত্যাশা, মাহবুবুর রহমান শামীম সাহেবের এমপি বানাইব এবং ইনশাআল্লাহ উনি হাতে এমপি হলে আমাদের আশা, উনি একজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে বিএনপির উনি মন্ত্রিত্ব পদ পাইব এবং উনি মন্ত্রী হইব, ওনার হাতে হাতিয়ার উন্নয়ন হইব, হাতিয়ার গৌরব হইব। এই আশা করি 99 ভোট আমরা ধানের শীষে এবং মনে করেন শামীম বাইরে 12 তারিখে বিজয়ের মালায় নিঝুমদ্বীপের থেকে ভরাই দেবো ইনশাআল্লাহ। আমরা ছোট ভাবে আমরা গণসংযোগ করতেছি। আমরা আগে চাইতে অন্তত আমরা সাধারণ জনগণের কাছে পৌঁছে গেছি ইনশাল্লাহ। আমরা জনগণ আমাদেরকে স্বতঃস্ফূর্ত আমাদেরকে ধানের শীষে ভোট দিবে। আমরা অনেক জায়গাতে হাতিয়া এবং নিঝুমদ্বীপ হাতিয়ার মানুষ এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্নত হয়ে আছে এবং আমরা পুরা হাতিয়াতে আমরা ইনশাল্লাহ শামীম সাহেবকে আমরা জয়যুক্ত করার জন্য নিঝুমদ্বীপের মানুষ, হাতিয়ার মানুষ, আমরা 12 তারিখে ইনশাল্লাহ ব্যালটের মধ্যে প্রমাণ করে দেব ইনশাল্লাহ। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NNTV, নোয়াখালী।